সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। গাজীপুর, বরগুনা, সুন্দরবন এলাকায় এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানায় প্রসিকিউশন। তবে এসব অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন জিয়াউল আহসান। এদিকে জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে 22 জানুয়ারি থেকে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন হলো ট্রাইব্যুনালে। এর মাধ্যমে এনটিএমসির সাবেক এই প্রধানের বিরুদ্ধে শুরু হলো বিচার কাজ। অভিযোগে বলা হয়, গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে 104 জনকে হত্যা করেছেন জিয়াউল আহসান। ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে 104 জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসান, ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন তিনি। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল, এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না। এগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল, এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। মামলার সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ 8 ফেব্রুয়ারি। এদিন গুমের মামলায় সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল 1। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।